ঘণ্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা। অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। কর্মকর্তারা জানালেন 5টি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ করেছেন তারা। আর বাড়িটির মালিকদের নাম সবার জানা। পদত্যাগের পরদিনই ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নাহিদ জানান নিজের ব্যাংক অ্যাকাউন্টের অর্থ সম্পর্কে। সুপ্রিয় দর্শক, এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে সমন্বয়কদের এবং প্রেস সচিব শফিকুল ইসলামের ব্যাপারে। এরা শেখ হাসিনাকে মারার জন্য বাইডেন প্রশাসন কর্তৃক কত টাকা পেয়েছিল তাদের অ্যাকাউন্টটা উদ্ঘাটন করেছে গোয়েন্দা সংস্থা। আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি। শেখ হাসিনাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আন্দোলনরত সেই শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টাকা এনেছিলেন। এইমাত্র গোয়েন্দা সূত্রে এই তথ্য বেরিয়ে এসেছে। প্রমাণ সহ তথ্য দিয়েছেন কার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছে, এমনকি উপদেষ্টারা সমন্বয়কদের কার ব্যাংকে কত টাকা আছে এই ভিডিওতে প্রমাণ সহ দেখতে পারবেন। এমনকি একটি বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া গিয়েছে 27,000 কোটি টাকা, এমনকি অনেক স্বর্ণ অলংকারও। এবার কঠিন ভাবে ফেসে যাচ্ছেন নাহিদ ইসলাম। হাটেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে সমন্বয়কদের এবং প্রেস সচিব শফিকুল ইসলামের ব্যাপারে। এরা শেখ হাসিনাকে মারার জন্য বাইডেন প্রশাসন কর্তৃক কত টাকা পেয়েছিল তাদের অ্যাকাউন্টটা উদ্ঘাটন করেছে গোয়েন্দা সংস্থা। আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি এক এক করে। শেখ হাসিনাকে মারার জন্য কে কত টাকা পেয়েছিল এবং তারা টাকাগুলা কি করেছে এই সমন্বয়করা, আমরা একে একে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমেই আমরা দেখি এই যে নাহিদ ইসলামের এটা একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট। এখানে বিটকয়েন কেনা বেচা করা হয়, ট্রেডিং করা হয়। এই নাহিদ ইসলাম তার এই অ্যাকাউন্ট ফাঁস হওয়া অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা। 204.64 বিটকয়েন ইকুইভ্যালেন্ট আছে। তো এই বিটকয়েনের দাম কত? এই দেখেন 204.6 বিটকয়েন অর্থাৎ 1,82,71,272 মার্কিন ডলার আছে, যার সমপরিমাণ আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দেখা যাবে 219,92,00,000 টাকার অধিক এই নাহিদ ইসলামের অ্যাকাউন্টে জমা আছে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টটা তিনি খুলেছেন বায়ান্সের মাধ্যমে। অনেকগুলো বাজারে আপনারা জানেন ট্রেডিং কোম্পানি আছে, সেখানে বিটকয়েন মূলত তারা কিনে পরবর্তী দাম বাড়লে বিক্রি করে, অর্থাৎ ট্রেডিং করা যায়। তো এই মূলত এই কাজগুলো বাংলাদেশ থেকে টাকা পাচারের মাধ্যমে দুবাইতে বেশি চলে। দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর মাধ্যমে এই টাকাগুলো বিনিয়োগ করেন ম্যাক্সিমাম লোকজন। টার্কির মাধ্যমেও করে, আবার চায়নার মাধ্যমেও করে, আমেরিকার মাধ্যমেও করে। কিন্তু এই যে নাহিদ ইসলামের এত টাকা সে কোথায় পেল? এখন প্রশ্ন হলো 219 কোটি টাকার সে বিটকয়েন্টে বিনিয়োগ করেছে। এই টাকাটা সে দেশে রাখতে পারবে না, এই জন্য সে বিটকয়েন্টে বিনিয়োগ করে রেখে দিয়েছে। পরবর্তীতে আমরা আসি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার অ্যাকাউন্টটা আমরা একটু চেক করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ব্যালেন্স 133.8 বিটকয়েন আসিফ মাহমুদ সজীবের বিটকয়েন আছে, যার বাজার মূল্য বর্তমানে 1,13,80,943, সমপরিমাণ 136 কোটি টাকার অধিক বাংলাদেশি টাকায়। তার আগে আপনাদের একটা জিনিস দেখায়নি, একটা বিটকয়েনের মূল্য কত। এখানে আজকের বাজারে একটা বিটকয়েনের মূল্য 1,12,30,416.33 টাকা একটা বিটকয়েনের মূল্য। আর সেই হিসাবে আসিফের যদি আমরা ক্যালকুলেশন করি আজকের বাজার মূল্য 136 কোটি টাকার অধিক। এই টাকাটা তারা বিনিয়োগ করেছে এখানে দেখেন অনেক আগেই। তাহলে এই টাকাটা পেয়েছিল কোথা থেকে? এই টাকাটা পেয়েছিল যে মার্কিন নথিপত্র ফাঁস হওয়া তথ্য থেকে পাওয়া যাচ্ছে। তারা বাইডেন প্রশাসন থেকে এই টাকাটা পেয়েছিল মূলত শেখ হাসিনাকে উৎখাত এবং মেরে ফেলার ষড়যন্ত্রের অংশ হিসেবে। এই টাকাটা তারা বাংলাদেশে বিনিয়োগ করলে ধরা পড়বে, এই কারণে তারা সেই ট্রেডিং বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির বাজারে বিনিয়োগ করেছে। এটা প্রতিষ্ঠান বায়ান্সের মাধ্যমে মূলত তারা করেছে, আরো অনেক প্রতিষ্ঠান আছে, এক একজন এক কোম্পানি করেছে। তারপর আসুন এই যে সার্জিসের কত টাকা দেখেন। সার্জিসের অ্যাকাউন্টে কত টাকা এস্টিমেটেড? তার 76,62,000 তার মার্কিন ডলার, 305 মার্কিন ডলার আছে বিটকয়েনের মূল্য বাবদ আজকের বাজারে, অর্থাৎ 91,94,00,000 টাকার অধিক তার অ্যাকাউন্টে পাওয়া গেছে এই সার্জিসের। এই গোপন অ্যাকাউন্টগুলো গোয়েন্দা সংস্থা ফাঁস করেছে। আপনাদের বলি তাদের অ্যাকাউন্টের ছবি দেখেন, এমডি সার্জিস আলম, তার অ্যাকাউন্ট বিস্তারিত এখানে দেখা যাচ্ছে। তারপর আসেন এই যে বদমাইশ শফিকুল আলম, প্রেস উপদেষ্টা শফিকুল আলম, তার অ্যাকাউন্ট দেখেন। এই যে তার অ্যাকাউন্ট বায়ান্সে সে খুলেছে অ্যাকাউন্টটা, ট্রেডিং কোম্পানি খুলেছে। তার বিটকয়েন আছে 93.06 বিটিসি। তো এটা মার্কিন ডলারে যদি হিসাব করি 82,63,382.75 মার্কিন ডলার, যার আজকের বাজার মূল্য বাংলাদেশি টাকায় 99,16,00,000 টাকার অধিক। এই বাটপারের এই টাকাটা আছে, অর্থাৎ গরিবের সন্তান।
গরিবের সন্তান বলে নিজেকে দাবি করে, যার বাবা সামান্য কেরানি ছিল বলে দাবি করে, সে নিজেও কেরানি ছিল, তুষ্য কেরানিদের চাকরি করতো এত সংবাদ মাধ্যমে। তার এত টাকা কোথা থেকে আসলো? অর্থাৎ 100 কোটি টাকার কাছাকাছি টাকা বিনিয়োগ করেছে। বাংলাদেশে বিনিয়োগ করলে ধরা পড়বে এই কারণে। তারপর আসেন এই যে রাফির নামে আমরা যে এতদিন অভিযোগ শুনে আসছিলাম, কথাটার সত্যতা এখন এই অ্যাকাউন্ট লিক হওয়ার মাধ্যমে আমরা পেলাম। তার বিটকয়েনের পরিমাণ 11.096, অর্থাৎ তার আছে মার্কিন ডলার অনুযায়ী 9,85,106 মার্কিন ডলার, যার বাজার মূল্য 11,82,00,000 টাকার অধিক। এই রাফির অ্যাকাউন্টে দেখতে দেখা যায় চোরের মতো, এই ভিখারির অ্যাকাউন্টে আজকে 12 কোটি টাকা চলে আসলো। অর্থাৎ এই টাকাগুলো মূলত তারা বিনিয়োগ করেছে এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, দুবাই ভিত্তিক, আবার টার্কি ভিত্তিক এবং চাইনিজ ভিত্তিক ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। তো বিনিয়োগ করে যেহেতু দেশে এই টাকা রাখতে পারবে না, হিসাব দিতে হবে, মানুষ নানা ধরনের কোয়েশ্চেন করবে। বরঞ্চ বিটকয়েনের বাজার মূল্য ঊর্ধ্বগতি, দিন দিন বাজারের দাম বাড়ছে, যার কারণে তারা অত্যন্ত চাতুর্যতার সহিত বিটকয়েনকে বাজারজাত করেছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই ট্রেডিং কোম্পানিতে বিটকয়েনকে কেউ যদি বিনিয়োগ করে, ওই সমস্ত দেশের সরকারকে কোনো ধরনের ট্যাক্স, কোনো ধরনের কৈফিয়ত দিতে হয় না। অর্থাৎ মানি লন্ডারিং এর টাকা বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সি ব্যবসাতে বিনিয়োগ হচ্ছে বিভিন্ন দেশে, এটা বৈধ, বাংলাদেশ ছাড়া। এবং আপনাদেরকে দেখালাম একটা বিটকয়েনের মূল্য আজকের বাজারে। ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা। অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। মোট 26,55,00,000 টাকা। ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। 6তলা ভবনে ঢোকার মুখেই একটি কক্ষে দুটি ভারী সিন্দুক। ব্যাংক বা সরকারি মহাফেজখানায় দেখা যায় এগুলো। এমন সিন্দুক ফ্ল্যাটটির অন্য কক্ষেও। সব সিন্দুকই 1,000 টাকার নতুন নোটে ভরা। সব টাকা একত্র করতে দরকার হয় 15টি বস্তার। পরে গণনায় জানা যায় প্রায় 27 কোটি টাকা জমা ছিল সিন্দুকগুলোতে। এছাড়াও পাওয়া গেছে 9,300 মার্কিন ডলার সহ মালয়েশীয়, ভারতীয়, চাইনিজ ও থাই মুদ্রা। জব্দ করা হয় 5,15,00,000 টাকার এফডিআর ও 1 কেজি স্বর্ণের গহনা। কর্মকর্তারা জানালেন 5টি সিন্দুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ করেছেন তারা। আর বাড়িটির মালিকদের নাম সবার জানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দোরে। এটাই কিন্তু প্রমাণিত হয়েছে অবশেষে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের জন্য $30 মিলিয়ন দেওয়া হয়েছিল মাত্র 2 জন ব্যক্তিকে, একটি সংস্থাকে। এরকম তথ্য আসার পর কিন্তু রীতিমতো তুলকালাম সৃষ্টি হয়েছে। এখন এটি নিয়ে আরো রহস্য জাল খুলছে। এবার উপদেষ্টাদের ব্যাংকের হিসাব তলব করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন গোয়েন্দা সংস্থার একটি তথ্য অনুযায়ী যে ব্যাংকে কত টাকা আছে, উপদেষ্টাদের অ্যাকাউন্টে কত টাকা আছে, সেটি একটি ভিডিওতে ভাইরাল হয়েছে, সেটি প্রমাণ সহ আপনারা দেখেছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন। অন্যদিকে একটি বাড়িতে অভিযান চালিয়েছেন যৌথ বাহিনী, সেখান থেকে পাওয়া গিয়েছে হাজার হাজার কোটি টাকা। সেই বাড়িটি কার এখন পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না। অনেকেই এই ভিডিওটি পোস্ট করছেন, সেজন্য আপনাদের সামনে তাড়াহুড়া করে তুলে ধরেছি। দর্শক, পরবর্তীতে আমরা জানতে পারলে বলে দেব সেই বাড়িটি কার। না টেনে পুরো ভিডিওটি দেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।